বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শনের মেজরের ওয়ান পেপারটা শাসন করে দিলাম। তোমাদের 6 সেমিস্টার, তোমরা যারা পাশে পড়ছো তোমাদের এটা লাস্ট সেমিস্টার, তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে। আমি যে প্রশ্নগুলো দিলাম তোমরা এখন থেকে সেগুলো ভালোমতো রেডি রাখো। দেখো তোমাদের আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমার নক্ষত্রপণে কিন্তু করে যাবে, একটা কিন্তু মিস করবে না। তোমাদের দেখো মেজর এখানে ফার্স্ট পেপারে তোমাদের কি আছে, ধর্মদর্শন, এখানে কোড নাম্বার হচ্ছে 6011। ধর্মদর্শন তোমাদের কি কি প্রশ্ন করে যাবে তা আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো প্রথমে দেখবে তোমরা কি ধর্ম কি, ধর্ম বৈশিষ্ট্য লেখো। কি দেখবে, ধর্ম কি, ধর্ম বৈশিষ্ট্য এবং ধর্মের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তাহলে কি দিলাম, ধর্ম কি, ধর্মের বৈশিষ্ট্য এবং ধর্মের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে আলোচনা। ঠিক আছে, আসলে 10 নম্বরে যদি 5 নম্বর আছে ধর্ম কি, ধর্ম বৈশিষ্ট্য, আর 10 নম্বর আছে ধর্মের স্বরূপ বা প্রকৃতি, 5 আসতে পারে 10 আসতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ধর্মদর্শনের মনস্তাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। কি দিলাম, ধর্মদর্শনের মনস্তাত্ত্বিক ও নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। তারপর দেখবে ধর্ম ও ধর্মের পার্থক্য লেখো। কি দিলাম, ধর্ম ও ধর্মের পার্থক্য। আর একটা দেখে যেতে হলো ধর্ম ও রিলিজিয়ানের পার্থক্য। ঠিক আছে, এই দুটো পার্থক্য তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন, বিশ্বজনীন ধর্ম কি, এর বৈশিষ্ট্য লেখো। কি দিলাম, বিশ্বজনীন ধর্ম কি, এর বৈশিষ্ট্য। এবার দেখো বিশ্বজনীন ধর্মের মধ্যে যে ধর্মগুলো আছে সেগুলো তোমরা ভালো করবে, এবং আমি মোট 4টে ধর্ম সম্পর্কে এখানে দিচ্ছি, 4টে ধর্ম তোমরা করে যাবে। এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা আমি বলছি। দেখো হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই 4টে ধর্ম সম্পর্কে তোমরা ভালোভাবে পড়ে যাবে। কি পড়বে, এর বৈশিষ্ট্যগুলো পড়বে। ঠিক আছে, এবং একে বিশ্বজনীন ধর্ম বলা হয় কেন, বিশেষ করে খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম এই দুটোকে ভালোভাবে দেখবে। ভেরি ইম্পর্টেন্ট দেখবে খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম কিন্তু এবারে আসার চান্স প্রায় ধরো 100%। আর একটা দেখবে যেটা, সেটা হচ্ছে গিয়ে ইসলাম ধর্মের প্রধান 5টি স্তম্ভ। কি দেখবে, ইসলাম ধর্মের প্রধান 5টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে সত্যতাত্ত্বিক ও বিশ্বতাত্ত্বিক ধারণাটি আলোচনা করো। কি দিলাম, ঈশ্বরের অস্তিত্ব সাপেক্ষে বা প্রমাণে সত্যতাত্ত্বিক ও বিশ্বতাত্ত্বিক ধারণাটি আলোচনা করো। এখানে কিন্তু সত্যতাত্ত্বিক দিলে পরে বিশ্বতাত্ত্বিক দেবে না, বিশ্বতাত্ত্বিক দিলে সত্যতাত্ত্বিক দেবে না, আবার দুটো আলাদা 5 আর 10 দিয়ে দিতে পারে। তোমরা এই দুটো ভালোভাবে মুখস্থ রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে যোগ দর্শন আর ন্যায় দর্শনের আলোচনা করো। কি দিলাম, ঈশ্বরের অস্তিত্ব সাপেক্ষে বা প্রমাণে যোগ দর্শনের ভূমিকা এবং ন্যায় দর্শনের ভূমিকা আলোচনা করো। যোগ দর্শন, ন্যায় দর্শন এই দুটো ভালো করে যাবে, একটা আসবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এবার দিচ্ছি যেটা সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে। আগেটা দিলাম ঈশ্বরের অস্তিত্বের পক্ষে, এবার দিলাম ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে। বিপক্ষে কি আছে, সমাজতান্ত্রিক মতবাদ বা দুখাইমের মতবাদ। তাহলে কি আছে, সমাজতান্ত্রিক বা দুখাইমের মত একই। ঠিক আছে, ভালোভাবে দেখা যাবে, এটা পরীক্ষায় আসার চান্স আছে। আর যেটা দেখবে সেটা হচ্ছে ফ্রয়েডের তত্ত্ব। কি দেখবে, ধর্মদর্শন হিসাবে ফ্রয়েডের তত্ত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বৌদ্ধ দর্শন থেকে কি দেখবে ভালো হবে, 4টি আর্য সত্য আলোচনা করো। বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ ভালোভাবে পড়ে যাবে। এগুলো তোমরা আগের অন্য সেমিস্টারে কিন্তু পেয়ে এসছো, আবার এখানে পেয়ে এসছো, তোমরা ভালোতে মুখস্থ রাখবে। কি দিলাম, বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। এরপর দেখবে যেটা 10 নম্বর হিসেবে আসতে পারে, বৌদ্ধ ক্ষণিকবাদ বা ক্ষণভঙ্গবাদ আলোচনা করো। কি দেখবে, বৌদ্ধ ক্ষণিকবাদ বা ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট। আর দেখবে 5 নম্বর প্রশ্ন হিসাবে বৌদ্ধ পতিত সমুৎপাদবাদ। কি দেখবে, বৌদ্ধ পতিত সমুৎপাদবাদ হিসাবে, এটা 5 নম্বরে আসবে, 10-এ দেবে না, 5-এ দেবে। এবার দেখবে অমঙ্গলের সমস্যা বিষয়ে, অমঙ্গলের সমস্যা বা অশুভ বিষয়ে। ঠিক আছে, অমঙ্গলের সমস্যা বা অশুভ বিষয়ে অগাস্টাইনের মত এবং ইরেনীয় মত আলোচনা করো। কি দিলাম, অগাস্টাইনের মত এবং ইরেনীয় মত আলোচনা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে হিনজান ও মহাযানের পার্থক্য লেখো। কি দিলাম, বৌদ্ধ দর্শনে হিনজান ও মহাযানের পার্থক্য। এরপর দেখো ভেরি ইম্পর্টেন্ট, টোটেমবাদ। কি দেখবে, টোটেমবাদ। আর একটা দেখবে যেটা সেটা সর্বপ্রাণবাদ। তোমরা টোটেমবাদটাকে স্টার মার্কস করবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট তো টোটেমবাদ এবং সর্বপ্রাণবাদ। তারপরে দেখবে প্রথম 5 হিসাবে মানা ধারণা সম্পর্কে আলোচনা করো। কি দিলাম, মানা কি, মানা ধর্ম সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন হিসাবে। তারপরে দেখবে জাদু ও ধর্মের সম্পর্কে লেখো। কি দিলাম, জাদু ও ধর্মের সম্পর্কে লেখো বা জাদু ও ধর্মের পার্থক্য। জাদু ও ধর্মের সম্পর্ক বা পার্থক্য লেখো। এর সাথে যেটা দেখবে সেটা হচ্ছে জাদু আগে না ধর্ম আগে। জাদু ও ধর্মের সম্পর্কে আলোচনা করাটাই জাদু আগে না ধর্ম আগে হিসাবেও তোমরা আসতে পারে, তোমরা দেখে যাবে। এরপরে দেখবে
একেশ্বরবাদ এবং বহুশ্বরবাদের সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? একেশ্বরবাদ বা বহুশ্বরবাদ। বহুশ্বরবাদেরই আরেক নাম হচ্ছে গিয়ে অনেকেশ্বরবাদ। তাহলে কি হচ্ছে? বহুশ্বরবাদ বা অনেকেশ্বরবাদ সম্পর্কে আলোচনা। কি দিলাম? একেশ্বরবাদ এবং বহুশ্বরবাদ বা অনেকেশ্বরবাদ সম্পর্কে আলোচনা। লাস্ট প্রশ্ন দেখবে, ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে দেকার্তের মত বা কার্তেজীয় যুক্তি আলোচনা করো। কি দিলাম? ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে দেকার্তের মত বা কার্তেজীয় যুক্তি সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে কটা প্রশ্ন দিলাম ভালোভাবে রেডি রাখো। তোমাদের কিন্তু খুব কম সময়, জুনের শেষে বা জুলাইয়ের প্রথমেই কিন্তু তোমাদের পরীক্ষা, তাই তোমরা এখন থেকে ভালোভাবে করে রাখো। আমি যে প্রশ্ন দিলাম এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন। এরপর দেখো, অন্য পেপারে যদি সাজেশন তোমাদের দরকার হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে অন্যান্য পেপারে সাজেশনগুলো আপলোড করবো ইতিমধ্যেই। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের দেখবে এভাবে অন্যান্য পেপারগুলো সাজেশন আমি কয়েকদিনের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখো।